পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙাচরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের আর্থিক উন্নতির জন্য কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয়। আমাদের সনাতন ধর্মে বাস্তুশাস্ত্রকে কেবল ঘরবাড়ির নিয়ম বলা হয়নি, একে বলা হয়েছে গৃহের প্রাণ। যেমন একটি চারাগাছ সঠিক আলো ও বাতাস পেলে সুন্দরভাবে বিকশিত হয়, ঠিক তেমনি আমাদের বাসস্থানটি যদি মহাজাগতিক শক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তবে সেখানে মা লক্ষ্মী স্থায়ীভাবে বিরাজ করেন। অনেক সময় কঠোর পরিশ্রম করার পরেও আমাদের সংসারে অভাব অনটন দূর হয় না। অর্থ আসে কিন্তু জলের মতো ভেসে যায়। এর পেছনে লুকিয়ে থাকে কিছু সূক্ষ্ম বাস্তুগত ভুল। আজকের এই আলোচনাতে আমরা অত্যন্ত সরল ভাষায় শাস্ত্রীয় নিয়ম ও কিছু সুন্দর উদাহরণের মাধ্যমে জানব কিভাবে বাস্তুর পরিবর্তন করে আমরা আর্থিক উন্নতি লাভ করতে পারি। আমাদের সনাতন শাস্ত্রে গৃহকে একটি জীবন্ত শরীরের সাথে তুলনা করা হয়েছে। একটি সুস্থ শরীরে যেমন রক্ত চলাচল স্বাভাবিক থাকা প্রয়োজন, ঠিক তেমনি একটি ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ অবাধ হওয়া দরকার। আর্থিক উন্নতির জন্য সবচেয়ে প্রধান এবং প্রথম যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হলো ঘরের উত্তর পূর্ব কোণ, যাকে আমরা ঈশান কোণ বলে থাকি। শাস্ত্রমতে এই কোণটি হল স্বয়ং দেবগুরু বৃহস্পতি এবং কুবেরের স্থান। একটি সুন্দর বহমান নদীর জল যেমন স্বচ্ছ এবং নির্মল হলে তবেই সেখানে পদ্মফুল ফোটে, ঠিক তেমনি ঘরের এই ঈশান কোণটিকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, হালকা এবং উন্মুক্ত রাখতে হয়। এই স্থানে যদি প্রতিদিন নিয়মিত একটি মাটির প্রদীপে ঘি বা সরষের তেলের আলো জ্বালানো যায় তবে ঘরের সমস্ত অন্ধকার ও নেতিবাচক শক্তি দূর হয় এবং মা লক্ষ্মীর আগমন ঘটে। মনে রাখবেন, যেখানে আলো ও পরিচ্ছন্নতা থাকে সেখানে অলক্ষ্মী কখনই প্রবেশ করতে পারে না। বাস্তুশাস্ত্রের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হল আমাদের ঘরের মূল প্রবেশদ্বার। মূল দরজাকে বলা হয় গৃহের মুখ। আমরা যেমন মুখের মাধ্যমে খাদ্য গ্রহণ করে শরীরে শক্তি পাই, ঠিক তেমনি মূল প্রবেশদ্বার দিয়েই ঘরে সৌভাগ্য ও ধন সম্পদ প্রবেশ করে। তাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেওয়ার আগে মূল প্রবেশদ্বারের বাইরেটা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করা উচিত। শাস্ত্রে বলা হয় প্রতিদিন সকালে যদি সদর দরজার দুপাশে সামান্য জল ছেটানো হয় এবং স্বস্তিক চিহ্নের মতো কোনো শুভ প্রতীক বা আম পাতার তোরণ লাগানো থাকে তবে গৃহের চৌকাঠ পার হয়ে কোনো অমঙ্গল ভেতরে আসতে পারে না। যেমন একটি রাজপ্রাসাদের দ্বার সুন্দরভাবে সাজানো থাকলে রাজা সেখানে সানন্দে প্রবেশ করেন, ঠিক তেমনি সাজানো গোছানো পরিচ্ছন্ন প্রবেশদ্বার দেখে ধনদাত্রী মা লক্ষ্মী দেবী সেই গৃহে চিরতরে অধিষ্ঠান করেন। এছাড়াও জল হলো শাস্ত্রমতে বরুণ দেবের রূপ এবং এটি সরাসরি আমাদের আর্থিক তরলতা বা ক্যাশ ফ্লোকে নিয়ন্ত্রণ করে। ঘরে কোনো জলের কল বা পাইপ থেকে যদি অনবরত জল টপ টপ করে পড়তে থাকে তবে বুঝতে হবে যে আপনার সঞ্চিত অর্থ অলক্ষ্যেই এভাবে অপচয় হয়ে যাচ্ছে। সমুদ্রের জল যেমন বাষ্প হয়ে উড়ে যায়, কল থেকে জল পড়ার অর্থ হল আপনার ভাগ্য থেকে মা লক্ষ্মী দেবী ধীরে ধীরে বিদায় নিচ্ছেন। তাই ঘরে কোনো কল খারাপ থাকলে তা দ্রুত সারিয়ে নেওয়া উচিত।
পাশাপাশি রান্নাঘর হলো মা অন্নপূর্ণার বাসস্থান। ঘরের দক্ষিণ পূর্ব কোণ বা অগ্নিকোণে রান্নাঘর থাকা সবচেয়ে শুভ বলে মানা হয়। প্রতিদিন রাতে শোবার আগে রান্নাঘরের সিঙ্ক বা বেসিন পরিষ্কার করে রাখা এবং অন্নপূর্ণার চরণে কৃতজ্ঞতা প্রকাশ করলে সেই সংসারে কোনোদিনও অন্ন ও বস্ত্রের অভাব হয় না। মা লক্ষ্মী সেখানে অকৃপণ হস্তে ধন বর্ষণ করেন। এবার আসুন আমরা জেনে নিই আর্থিক উন্নতির জন্য কি কি করা উচিত। শাস্ত্রের নিয়ম যেমন আমাদের আলোর পথ দেখায়, ঠিক তেমনই কিছু অসতর্ক আচরণ আমাদের জীবনে অন্ধকারের ছায়া নিয়ে আসে। একটি পাত্রে যতই সুস্বাদু অমৃত রাখা হোক না কেন, সেই পাত্রের তলায় যদি একটি ছোট্ট ছিদ্র থাকে, তবে সমস্ত অমৃত যেমন ধীরে ধীরে চুইয়ে পড়ে যায়, ঠিক তেমনি অনেক পুণ্যকর্ম করার পরেও যদি আমরা গৃহের কিছু বর্জনীয় নিয়ম মেনে না চলি, তবে আমাদের সমস্ত উপার্জিত অর্থ ও সৌভাগ্য অলক্ষ্যেই ঘর থেকে বেরিয়ে যায়। আর্থিক অনটন থেকে মুক্তি পেতে বাস্তুশাস্ত্রে বেশ কিছু কাজকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। প্রথমত, সূর্যাস্তের সময়টিকে আমাদের সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র এবং সন্ধিক্ষণ বলে মনে করা হয়। এই সময়টি হল ঘরে মা লক্ষ্মীর আগমনের কাল। শাস্ত্রে স্পষ্ট বলা আছে, গোধূলিবেলায় বা সূর্যাস্তের সময় কখনই ঘুমানো, খাবার খাওয়া বা ঘর ঝাড়ু দেওয়া উচিত নয়। একটি প্রদীপ যখন নেভানোর সময় হয়, তখন যেমন তার আলো ক্ষীণ হয়ে যায়, ঠিক তেমনি সন্ধ্যার সময় ঘরে ঝাড়ু দিলে বা অন্ধকার করে রাখলে ঘরের শ্রী বা লক্ষ্মী বিদায় নেন। এই সময় ঘর ঝাড়ু দিলে ঘরের পজিটিভ শক্তি বা ধন সম্পদ আবর্জনার সাথে বাইরে চলে যায় বলে মনে করা হয়। তাই সন্ধ্যার সময় ঘরকে আলোকিত করে শাঁখ বাজানো এবং ধূপ দ্বীপ জ্বালানো উচিত, যাতে অলক্ষ্মী ঘরের চৌকাঠ পার হওয়ার সাহস না পায়। দ্বিতীয়ত, আমাদের শোবার ঘর এবং বিছানা হলো বিশ্রামের জায়গা, যেখানে আমাদের শরীরের শক্তি পুনরুত্থিত হয়। অনেকেই অলসতাবশত বা অভ্যাসগত কারণে বিছানায় বসে খাবার গ্রহণ করেন। শাস্ত্রে একে অত্যন্ত বড় বাস্তুদোষ এবং মা অন্নপূর্ণার অপমান বলে গণ্য করা হয়েছে। একটি নোংরা জমিতে যেমন কখনই ভালো ফসল ফলে না, ঠিক তেমনি যে বিছানায় আমরা ঘুমাই সেখানে অন্নকণা পড়লে রাহুর কুপ্রভাব বাড়ে এবং সংসারে ঋণের বোঝা তৈরি হয়। এর পাশাপাশি ঘরের উত্তর পূর্ব কোণে বা ঈশান কোণে কখনোই ভারী কোনো আসবাবপত্র, আলমারি বা আবর্জনা ডাস্টবিন রাখা একদমই উচিত নয়। এই কোণটি হলো ভগবানের স্থান। এখানে নোংরা জমলে বা ভারী জিনিস রাখলে ঘরের আর্থিক উন্নতি পুরোপুরি থমকে যায়, যেন কোনো বহমান নদীর স্রোতকে পাথর দিয়ে আটকে দেওয়া হলো। তৃতীয়ত, ঘরের ভেতরের ভাঙা বা অকেজো জিনিসপত্র হলো নেতিবাচক শক্তির সবচেয়ে বড় উৎস। ঘরে যদি কোনো বন্ধ ঘড়ি থাকে, তবে তা অনতি বিলম্বে সরিয়ে ফেলা বা চালু করা উচিত। ঘড়ি হলো আমাদের সময়ের প্রতীক, আর সময়ই হলো ভাগ্য। একটি বন্ধ ঘড়ি যেমন সময়ের গতিকে স্তব্ধ করে দেয়, ঠিক তেমনি এটি ঘরের সদস্যদের ভাগ্যের চাকা এবং আর্থিক উন্নতির পথকেও অবরুদ্ধ করে দেয়। একইভাবে ভাঙা কাঁচ, ফাটল ধরা আয়না বা বন্ধ হয়ে যাওয়া বৈদ্যুতিক সরঞ্জাম ঘরে জমিয়ে রাখলে তা মানসিক অশান্তি ও আকস্মিক অর্থহানির কারণ হয়ে দাঁড়ায়। শুকনো বা মরা গাছপালাও ঘরে রাখা অশুভ, কারণ তা জীবনের জীবনী শক্তি হ্রাসের প্রতীক।
এই ছোট ছোট বাস্তুগত ভুলগুলি যদি আমরা আমাদের জীবন থেকে মাইনাস করতে পারি বা বর্জন করতে পারি, তবেই আমাদের ঘরে সুখ ও সমৃদ্ধির জোয়ার আসবে। আশা করি আজকের এই আলোচনাটা আপনাদের ভালো লাগবে। আজকে এখানেই শেষ করলাম। জয় গুরু।